الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا رحمة للعالمين، وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم. بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها. ذلك هو الفوز العظيم. وأيضا قال: بسم الله الرحمن الرحيم. قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى আমি কখনো আপনাদের এলাকায় আসি নাই, কিন্তু রাস্তা দিয়া হাজার হাজার না বার না গেল শত শতবার গিয়েছি, কিন্তু ওয়াজ করার জন্য আপনাদের এই এলাকায় আমি প্রথমে আসি। কুটুম্বপুর এখানে আসছিলাম, আজকে এখানে আসতেছি। একটা ফোন গেছে আমার কাছে, মনে কোন মসজিদের হুজুর বলতে আর কি। বলল, হুজুর আমি তো আপনার গজলগুলা নকল করতে চাই আপনার কণ্ঠে, যদি আপনি অনুমতি দেন। তাই আমি অসুবিধা কি, আমার গজল আর একজনে কইলে দেখি আমার সব না, আমি অসুবিধা নেই। হুজুর ওয়াজ, আমি অসুবিধা নেই। আমি ইলিয়ান বলছি, আমি আজকে ইলিয়ান কথা আসতেছি। হুজুর আমি তো চিনি না, চলি এখান দিয়ে কই এমন বইছি না থাকে মনে। যাই হোক, অনেক দিন পর আমার এখন বয়স বাড়ির দিকে, আপনাদের সভাপতির সাথে পরিচয় অনেক আগে। তো কিন্তু আজকে 18 দিন
মনে হয় কিছু অনুভব করে ফেলেছেন। আমার তো সহসা অসুখ বিসুখ আল্লাহ মেহরবানি হয় না, আল্লাহ দেয় না, কিন্তু হইলে আর চলে না। আজকে ঠান্ডা তো ঠান্ডা, ঠান্ডা তো ঠান্ডাই, এটা 1-2-3 দিনের ব্যাপার। কিন্তু আজকে 18 দিন আমি মোতালেবে জিজ্ঞাসা করে পাবেন, আমি মসজিদে কথা বলতে পারি না ঠিক মতো, মাহফিলে ঠিক মতো কথা বলতে পারি না। এরপরও হুজুর যে বলছেন এটা হলো আপনাদের দোয়ার কারণে। আমার জোয়ারও নাই, বাধাও নাই, কথা বলে না। আল্লাহ আমাকে একটা দয়া করছেন, কইতে বলে এই হুজুরে 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 জাকা না করে, এইটাও নাই। আমার হুজুরে একবারে শেষ, এইটাও। এটা একটা জিনিস না, খৈরুল উমরি, আলেমরা বুঝবে, খৈরুল উমরি আওসাতুহা, মধ্যম। নবীজি বলেছেন মধ্যম জিনিস সব সময়ের জন্যই উত্তম। খৈরুল উমরি আওসাতুহা। এই জন্য আসরের নামাজের গুরুত্বের কথা নবী আল্লাহ বলেছেন কোরআন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আসরের নামাজ এইটার গুরুত্ব দেওয়ার জন্য নবীজি মধ্যম নামাজ আসর না, আসরের নামাজের গুরুত্বের কথা আল্লাহ কোরআনুল কারীমের 2 পারা 18 পৃষ্ঠায় বলছেন। এই জন্য দিল্লির জামে মসজিদ এই দিন উদ্বোধন হয়। এটা চমৎকার একটা ইতিহাস আছে। দিল্লির দুরূদ শরীফ পড়ছি, একবার পড়লে হোক, মানে পড়ছে কিনা দুরূদ শরীফ পড়ার সুর দেওয়ার ইয়াটার গড়াটা নাই আজকে, তবে ওনার যে গেলেই পাইবেন। আল্লাহ আমার একটা কণ্ঠ দান করছেন, কিন্তু আজকে সেটা হয়তো ফুটাই করতে পারবো না আমি। যাই হোক, একটা চা খাওয়ায় এই চিনি ছাড়া, কি ছাড়া তা বোঝেন নাই, তাহলে তো বুঝে গেছে। মানে এটা একটা ফালতু জিনিস, যে ফালতু জিনিসের মানুষের সব কিছু শেষ হয়ে যায়। ঘুনি পোকায় যেমন বাঁশ খাইতে 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 ভিতরে ঝাঁঝরা, কিন্তু বাঁশের উপর দিয়ে কিন্তু ভালোই আছে, কথা হয় না। ঠিক এটা একটা ঘুনি পোকার মতো রোগ। তো যাই হোক, একবার ধরে শুয়ে পড়ছি আর সামনে গেলাম না। আমি হয়তো আজকে সুর দিতে নাও পারি, মানে সুর দিতে পারবো না। ইউটিউবে আমার, ফেসবুকে আমার হাজার হাজার ওয়াজ আছে। আপনারা আজকে যে মনে কষ্ট পাবেন, এটা ইউটিউবের ওয়াজ শুনে এই মনের কষ্টটা দূর করেন, আজকেই শুনলেন, ইনশাল্লাহ আল্লাহ দয়া হলে মনের কষ্ট দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো কোরআনুল কারীম ফুরকানুল হামিদের 27 পারার 18 পৃষ্ঠায় সূরাতুল হুদুদের একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতটা হলো রব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন, এই তো দেখেন কোমো আমারও কথা, কিন্তু নবীর সারা কথা কয় না, বলে ইয়াউমা তারাল মুমিনিনা, আমার আল্লাহ কোরআনুল কারীমে নবীজিকে বললেন কিয়ামতের দিন পুরুষ এবং মহিলা যারা মুমিন তাদেরকে আপনি দেখবেন। নবীকে কি দেখমু? ইয়াউমা তারাল মুমিনিনা ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আশিক রাসূল যারা, ঈমানদার যারা, মুমিন যারা, এদেরকে দেখবেন। এদেরকে দেখলে আমার ফেরেশতারা চিনে ফেলবো। কেমনে? এদের সামনে নূর দৌড়াদৌড়ি করব, ডান পাশে নূর দৌড়াদৌড়ি করব। বলতেছেন কি এমনি কি আমরা নবীর দলে আসেন না? নবীটা আল্লাহর দল, আল্লাহ বলছেন নবীর দল মানে আমি আল্লাহর দল। দলিল 5 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াত, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলছেন হাবিবের কথা মানলেই আমি আল্লাহর কথা মানা হয়ে যায়। ওই আল্লাহ বলছেন নবীকে চিনবা,
আশিকি বললে তো চিনবা না, আর বেদাতের কথা কইবা। কি এর কথা? মুসলমান মুসলমান শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ কুরআনুল কারীমে 4 পারায়, আর আমার গাড়ি তো সেটা কুরআনুল কারীমে 4 পারায় 2য় পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন বললেন, ওরে দুনিয়ার মানুষ, আমি 4 পারায় 2য় পৃষ্ঠায় সূরাতুল আলে ইমরানে আমার বন্ধুর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। সেই জানানো জিনিসটা হলো আমার হাবিবের উম্মতের মধ্যে একদল উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, একদল ভালো মানুষ হবে। মারহাবা। ভালোর বিপরীত কি? কইতে হইল মাশাআল্লাহ। ওয়াজ বুঝতেছেন? আমরা পাশের গ্রামে কোন গ্রাম থেকে দাওয়াত দিতে আইছে? কাশীপুর থেকে। কাছাকাছি নাকি? কাশীপুর কাছাকাছি? তোমরা তো তোমার দেখা দিয়ে গেল ওর তোমার গ্রামের ছেলে, ওর লগে যোগাযোগ করলো, ঠিক আছে? আমি তো তোমার চিনি না, না চিনলে আমার দাওয়াত মন দেবো না। 2 মাসের মধ্যে 4 বার ডাইতে আসছে। ও মৌসুমী, হ্যাঁ আমার ভাই। ও বলেছিল মৌসুমী ভাই, হ্যাঁ আমার ভাই। ভাই বোঝেন না, বুঝে না? ও বললো না করার কত কথা বললো, বোঝেন নাই মনে হয়? বাইরের কোনো কথা আছে? কিন্তু বাতিজা কোনো কথা আছে, ঠিক কিনা? বুঝতেই পারতেছেন তো আসলে। আব্বা জানলা রে আমার, তাইলে ভালোর বিপরীত আকাশের বিপরীত। আমি একটা কমলা দ্বিতীয়টা করতে, তাইলে ওয়াজ হলো, তাইলে ওয়াজ হলো না। ওয়াজ একটু হ্যাঁ হ্যাঁ করবো লাগে, কথা কয় না। আসমানের বিপরীত, রাতের বিপরীত, অন্ধকারের বিপরীত, ভালোর বিপরীত। আল্লাহ বলতেছেন, উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এই উম্মতের মধ্যে একদল ভালো মানুষ হবে, ভালো উম্মত হবে। আল্লাহরা করব কি? আল্লাহ কই ইয়া'মুরুনা বিল মা'রুফ, এই ভালো উম্মত গুলি ভালো কাজের আদেশ দিব। আর কি? ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের বাধা দিব। এখন আল্লাহ কয়, হে দুনিয়ার মানুষ, আমি বললাম হাবিবের উম্মতের মধ্যে ভালো মানুষ আছে কিছু, কিছু না বেশিরভাগই ভালো, কিছু বাটপার সিটার হইছে। কথা হয় না? আমার গলা ভাঙা, আপনার গলা কি ভাঙা? একটু জি জি কইতে না, ওই ইনশাআল্লাহ কইতে বলে। আল্লাহ বললেন, আস্তে আস্তে করার তো কিছু নাই, ইনশাআল্লাহ আল্লাহ তো এরকমটা রাখবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরা ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজের বাধা দিবে। এখন দেখি মানুষ মিলাদুন নবীর বাধা দেয়। মিলাদুন নবী কি? ইয়া নবী সালাম আলাইকা, কথা কয় না? অথচ নবীজির আল্লাহ বলছেন, ওয়া সালামুন আলাল মুরসালিন। প্রত্যেক নামাজের পরে নবীজি দোয়া করতেন, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। এবার কি? ওয়া সালামুন, একজন দুইজন নবীর উপর সালাম না, সুবহানাল্লাহ। ওয়া সালামুন আলাল মুরসালিন। ক্লিয়ার ক্লিয়ার বলতেছেন? আমার জান যায় তোর হাসিস। আব্বা আব্বা, এই আসসালামু আলাল মুরসালিন যে পড়তেছি আমরা, কোনদিন কি অর্থ খেয়াল করছেন?
আল্লাহ আমার নবীজিরে দিয়া, নবীজি ম্যাক্সিমাম দোয়ায় নামাজের পরে এবং ম্যাক্সিমাম অন্যান্য দোয়ায় ওয়াসালামুন আলাল মুরসালিন, সমস্ত রাসূলদেরকে সালাম দিয়া এরপরে দোয়া শেষ করতে বল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি বুঝলেন চান্দুর বাপ? কি বুঝলেন? নবীজিরে দিয়া আল্লাহ দোয়া শেষে ওয়াসালামুন আলাল মুরসালিন, সমস্ত মুরসালিন মানে রাসূল আর কি, সমস্ত নবী রাসূলদেরকে সালাম দিয়া এরপরে কইছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অনেকদিন পরে আসছি, আমি ভাঙ্গা ভাঙ্গা করে কিছু দরকারি কথা কয়ে যাবো ইনশাআল্লাহ। দেখেন কারবারটা আল্লাহ বলল এই উম্মতের মধ্যে ভালো কিছু উম্মত হবে। হ্যাঁ লবণ দিতে কারবার আগে দিদি এতুলা আসুন দেবে না, কারিগর ভালো, মানে ও জানে লবণ জায়গাটা একটু ভালো হয়, ও জানে এটা ডাক্তার খারাপ না। আম্বা জানলে এই বেজা লাগছে রফিকের বেলা পানি গুলো লবণ কই আমি ভালো ভালো না। হ্যাঁ সেটা খুব খেয়াল আব্বা, খুব খেয়াল। কিছু দরকারি কথা কই আমি বিদায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার ছেলের বাড়ি তো, এই জন্য অত চিন্তা করি না। হ্যাঁ বলিস। এখন আল্লাহ বললো এরা ভালো কাজের আদেশ দেব কারা? যারা এই উম্মতের মধ্যে ভালো উম্মত। তাইলে যারা ভালো কাজে বাধা দিতেছে, এটার বিপরীত জনিকটাকে কি কইছেন? ভালো বিপরীত। এরা ফালতু মানুষ, কথা বলে না। মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নূরের নবীরে সালাম দেওয়া। এখন কোরআনে পাইলা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, সমস্ত রাসূলদেরকে সালাম দিয়া এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ও বাজান এই ভালো কাজটা আজকে বাধা চলছে। এরপরে মানুষটা মহিলা গেল, গ্রামের নাম কি জানি? সালিয়া কান্দি গ্রামের ওলিউল্লাহ আশিকি মহিলা গেল। আসলে একদিন আল্লাহ নিয়ে যাইব। সালিয়া কান্দির ওলিউল্লাহ আশিকিরে আল্লাহ নিয়ে গেছে। মাইকিং হইতেছে, আমি আর নাই। হায় হায়, ইমাম সাহেব জানাজা পড়ায় দুইটা হাত বাড়ায় দেওয়ার আগে কয় তিনবার কুল হু আল্লাহ পড়েন, একবার সূরা ফাতিহা পড়েন, 11 বার দুরূদ শরীফ পড়েন। এই মানুষটা তো কোনদিন আর মাদ্রাসার মাঝে আইব না। এই মানুষটা তো আর কোনদিন আমাদের মসজিদে জুমায় আসবো না। এই মানুষটা তো আর কোনদিন আমাদের মাদ্রাসায় আসবে না। আসলে আমরা সবাই ওনার জন্য একটু দোয়া করে দেই। কিন্তু আর এক ভাইজান, আমি আপনারে গালি দেই নাই ভাই বলছি, আর এক ভাইজান দাঁড়ায় একটা জানাজান মোনাজাত নাই, কথা কয় দুঃখ লাগবেন কই। যেই মানুষটা আর কোনদিন সালিয়া কান্দে আসবে না, যেই মানুষটা আর কোনদিন মসজিদে জুমায় আসবে না, যেই মানুষটা আর কোনদিন আপনাদের সালিয়া কান্দি বাজারে মাছ কিনতে যাবে না, যেই মানুষটা আর কোনদিন ঈদগায় আসবে না, যেই মানুষটা আর কোনদিন আপনার বাড়ি আমার বাড়ি চা পান করতে আসবে না, চিরদিনের জন্য সালিয়া কান্দির গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, এই বেড়ায় একটু দোয়া পায় না।
অথচ আমার এক ভাই কইতেছে দোয়া নাই, ওই জানাজাই দোয়া। আল্লাহ যদি ধরে আমাদের বাঁচার কোনো উপায় নাই। বলে হুজুর কেমনে? কারণ এটা হলো একটা ভালো কাজ, যদি দলিল নাও থাকতো তাও তো করা যাইত, কাজটা খারাপ না। কারণ যে লোকটা মারা গেছে তার জন্য দোয়া করা, সেইটা বাধা দিচ্ছে, অথচ আমার সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এইটাই আমার পুরা সমাজ শেষ হয়ে যাচ্ছে। এইটাই, এইটার বিরুদ্ধে হুজুরে কয়বার ওয়াজ করছে না? একবার হয়তো করলেও করতে পারে দুই চারবার, কিন্তু জানাজার মোনাজাতের বিরুদ্ধে তার শত শত ওয়াজ আছে। অথচ আল্লাহ বলল ভালো কাজের আদেশ দিতে, খারাপ কাজের বাধা দিতে। এই খারাপে আমার ছেলে আপনার মেয়ে শেষ হয়ে যাচ্ছে, এই খারাপে আপনার ভাগিনা আমার ভাতিজা শেষ হয়ে যাচ্ছে, এই খারাপে আমার মুসলমান জাতি শেষ হয়ে যাচ্ছে। হুজুরদের এই ব্যাপারে তেমন কোনো ওয়াজ নাই, কিন্তু মিলাদুন নবীর বিরুদ্ধে ওয়াজের অভাব নাই, জানাজার মোনাজাতের বিরুদ্ধে ওয়াজের অভাব নাই। আব্বা জানলারে আওয়াজ, আমি কাউকে আমার ওয়াজ সব দলের মানুষ শুনতে পারবেন, আমি কাউরে গালি দেই না, তবে আমি সত্য কথা গোপন করতে পারবো। সামনের নাম্বার এখন সত্য কথা গোপন করতে পারবো না। কেন গোপন করব না? গোপন করুন এক দল আছে, তাও আবার আল্লাহ কুরআনুল কারীমের 2 পারায়, কয় পারায়? শোনা মানুষ আছে, আমার লেগে একটু দোয়া করে, মনে মনে একটু দোয়া করে, আল্লাহ যেন 2-4টা কথা যাতে আপনাকে শুনে যাওয়ার তৌফিক আল্লাহ দেয়। তোমরা দুষ্টামি করতেছ, আব্বা তোমরা দুষ্টামি, আমার ডিস্টার্ব করলে তোমাদের গুনাহ হবে, আমি তো এমনি গলা সমস্যা আছে। আব্বা জানলারে আমার 2 পারার প্রথম পৃষ্ঠায়, কয় পারায়? 2 পারার প্রথম পৃষ্ঠায় লাস্টের আয়াত, একদল মানুষ গোপন করে না মানুষ আছে, আবার তারা কি গোপন করে তাও রব্বুল আলামিন বললেন, তারা গোপন করে আমার রাসূলের শান আর মান, নাউজুবিল্লাহ কে বলা যায় না। আমার রাসূলের সম্মানের কথা, আমার রাসূলের সম্মানের কথা, আমার হাবিবের ইজ্জতের কথা, আমার নূরের নবীর মর্যাদার কথা, আমার রাসূলের ভালোবাসার কথা আল্লাহ বলতেছেন। কোরআন তো সভাপতির না, প্রধান বক্তার না, এই সৈয়দ মোতালেবের না, মাজার শরীফে যিনি শুয়ে আছে তার না, বিশ্বের কোন মুসলমানের না, মক্কা শরীফের খতিবের না, মদিনা শরীফের খতিবের না, বাইতুল আকসা মসজিদের খতিবের ওয়াজ না, কোরআনের ওয়াজ রব্বুল আলামিনের ওয়াজ। ওই রব্বুল আলামিন বলতেছেন আমার হাবিবের শান আর মান, নূরের নবীর মর্যাদা একদল মানুষ গোপন করে। এরা কারা? আল্লাহ বলতেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। রব্বুল আলামিন বললেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাবওয়ালা মানুষগুলি ইয়ারিফুনাহু আমার নবীরে চিনে। ওগো আল্লাহ কেমন চিনে? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। নিজের সন্তান যেমন, নিজের সন্তান নিজের ছেলে মেয়ে যেমন বাবা আর মায় চিনতে কোনো ভুল হয় না, ঠিক আমার নবীরও নবী হিসাবে চিনতে তাদের কোনো ভুল হয় নাই। এরা সবাই আমার নবীরে চিনে, কিন্তু চিনার পরেও ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা, ফেরকা মানে দল, ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু দল আছে তারা ওয়াহুম ইয়ালামুন, আমার বন্ধুর ব্যাপারে ভালো কইরাই জানে, আমার বন্ধুর ব্যাপারে কেমন ভালো কইরা জানে। তো ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, আমি আল্লাহ কোরআনুল কারীমে 27 পারা 7 পৃষ্ঠায়